ছেলের লাশ ফিরে পেতে গ্রামের বাড়িতে আহাজারি করছেন স্বজনেরা। আশেপাশের লোকজন প্রতিনিয়তই ওই বাড়িতে ভিড় করছেন, সেই সঙ্গে জড়িতদের বিচার চাইছেন তারা। এই ঘটনার বাংলাদেশি এক দালালকে শনিবার সন্ধ্যায় আটক করেছেন পুলিশ। নিহত রাকিব হোসেন স্বাধীন উপজেলার বড়হার ইউনিয়নের ইসলামপুর ভূতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে। আটক আবুল কালাম আজাদ একই উপজেলার পূর্ণিমাঘাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামের বাসিন্দা। স্বাধীনের বাবা ফিরোজ বলেন, দালাল কালামের বড় ছেলে সাদ্দাম আগে থেকেই ইতালি থাকেন। এর মধ্যে তার ছোট ছেলে জাকারিয়ার সঙ্গে আমার ছেলের স্বাধীনের ইতালি পাঠানোর প্রস্তাব দেন। রাজি হলে কালামের দুই মেয়ের জামাই ঢাকায় অবস্থানরত উল্লাপাড়া বন্যকান্দি গ্রামের ইউনুস আলী ও মধ্যবড়হার গ্রামের মুন্নাপালের সঙ্গে কথা হয়। এরপর কালামকে 25 লক্ষ টাকা দেই। চলতি বছর 22 মে জাকারিয়া ও স্বাধীন ইতালি যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করেন বলে জানান ফিরোজ। তিনি বলেন, তাদের প্রথমে ভারতের চেন্নাই, এরপর পর্যায়ক্রমে দুবাই, শ্রীলঙ্কা, মিশর এবং সর্বশেষ লিবিয়া নিয়ে যাওয়া হয়। এর মধ্যে স্বাধীন আটক হয়েছে এবং কারাগারে আছে বলে 2 দফায় আরও 10 লক্ষ টাকা নেন কালাম। তবে শ্রীলঙ্কা পৌঁছানোর পর কালাম তার ছেলে জাকারিয়াকে আলাদা করে দেন বলে দাবি জানিয়েছেন ফিরোজ। তিনি বলেন, 12 নভেম্বর 122 জন যাত্রী নিয়ে একটি ট্রলার লিবিয়া থেকে সাগর পথে ইতালি পাঠানোর চেষ্টা করেন দালালরা। কিছুদূর যাওয়ার পর ট্রলারটি আংশিক ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রীকে মারধর করে সাগরে ভাসিয়ে দেয় দালালরা। বিষয়টি জানার পর খোঁজ নিয়ে জানতে পারি নিহতদের মধ্যে আমার ছেলে স্বাধীনও রয়েছে। তিনি বলেন, ট্রলার ডুবির ঘটনা বেঁচে যাওয়ার মধ্যে মাদারীপুরের 7 জন 18 ডিসেম্বর দেশে ফিরেছেন। ওই দিন বিমানবন্দরে গিয়ে তাদের কাছ থেকে স্বাধীন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি। এমন ঘটনায় আশেপাশের লোকজন প্রতিনিয়তই ওই বাড়িতে ভিড় করছেন এবং পুরো এলাকা জুড়ে বইছে শোকের ছায়া।